আসসালামু আলাইকুম, আমি তাওয়াসসুম আহমেদ বিনিতা টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে আমরা এই পর্বে হচ্ছে কি একটা নতুন জিনিস সম্পর্কে জানবো, যেটা হচ্ছে কি শ্রীলঙ্কা দ্য পেয়ার অফ দ্য ইন্ডিয়ান অসিন বলা হয়েছে, অর্থাৎ শ্রীলঙ্কা সম্পর্কে আমরা জানবো। তো প্রথমেই দেখো বলা আছে যে শ্রীলঙ্কা দ্য পেয়ার অফ দ্য ইন্ডিয়ান অসিন, অর্থাৎ বলা যাচ্ছে যে ভারতের মুক্তা বলা হয় কি এই যে শ্রীলঙ্কাকে বলা হয়ে থাকে। শ্রীলঙ্কার হচ্ছে কি এই যে সমুদ্র সৈকতগুলোকে বলা হয়ে থাকে। তারপর যদি আমরা এতে চলে যাই, দেখো এতে প্রথমে কি বলা আছে, ডিসকাস দিস কোশ্চেনস ইন পেয়ার্স, অর্থাৎ হচ্ছে প্রশ্নও রয়েছে এখানে কিছু, যেগুলো যুগলভাবে আলোচনা করতে বলা হয়েছে এবং উত্তর দিতে বলা হয়েছে। তো ওয়ানে দেখো কি বলা হয়েছে, ওয়ানেই বলা হয়েছে হুইচ কান্ট্রি ইজ অফেন নন অ্যাজ দ্য পেয়ার অফ দ্য ইন্ডিয়ান অসিন, অর্থাৎ বলা যাচ্ছে কোন দেশটিকে প্রায়শই ভারত মহাসাগরের মুক্তা বলা হয়ে থাকে। তো আমরা এখানে কি বলতে পারি যে ইট ইজ শ্রীলঙ্কা ওয়ান অফ আওয়ার নেইবারিং কান্ট্রিজ, যাকে কি হচ্ছে দ্য পেয়ার অফ দ্য ইন্ডিয়ান অসিন, শ্রীলঙ্কা দ্য পেয়ার অফ দ্য ইন্ডিয়ান অসিন, যেটা হচ্ছে কি আমরা প্রথমে হচ্ছে হেডলাইনে দেখতে পেয়েছিলাম কিন্তু, যে হচ্ছে ভারত মহাসাগরের মুক্তা বলা হয় কাকে, শ্রীলঙ্কাকে, শ্রীলঙ্কা দ্য পেয়ার অফ দ্য ইন্ডিয়ান অসিন, অর্থাৎ ইট ইজ শ্রীলঙ্কা ওয়ান অফ আওয়ার নেইবারিং কান্ট্রিজ দ্য পেয়ার অফ দ্য ইন্ডিয়ান অসিন, এটা আমরা বলতে পারি। তারপর যদি টুতে চলে যাই, দেখো টুতে বলা আছে হুইচ কান্ট্রি ইজ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট টি এক্সপোর্টার, অর্থাৎ বলা যাচ্ছে কোনটি বিশ্বের সবচেয়ে বড় চা রপ্তানিকারী দেশ হিসেবে সকলের কাছে গণ্য হয়েছে। এখানে আমরা লিখতে পারি হচ্ছে যে ইট ইজ অলসো দ্য সেম কান্ট্রি শ্রীলঙ্কা, অর্থাৎ হচ্ছে কি এটাও সেই একই দেশ যার নাম হচ্ছে গিয়ে শ্রীলঙ্কা। তারপর থ্রিতে লিখতে পারি যে, তারপর দেখো থ্রিতে কি কোশ্চেন আছে, হুইচ কান্ট্রি ডিড দ্য স্পাইস সিনেমন অরিজিনেট ফ্রম, অর্থাৎ বলা আছে কোন দেশে দারুচিনি মশলার উৎপত্তি হয়। তো এখানে আমরা লিখতে পারি যে ফার্স্টলি সিনেমন ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার স্পাইসেস ইন দ্য সাবকন্টিনেন্ট অরিজিনেটেড হেয়ার, অর্থাৎ হেয়ার মানে কি বোঝেন, অরিজিনেটেড ইন শ্রীলঙ্কা, অর্থাৎ আমরা লিখতে পারি যে firstly cinnamon is one of the most popular spices in the subcontinent originated in Sri Lanka, অর্থাৎ হচ্ছে কি প্রথমত উপমহাদেশের অন্যতম জনপ্রিয় মশলা যেটা হচ্ছে দারুচিনি, তার উৎপত্তি হয়েছিল শ্রীলঙ্কায়। এখানে 4-এ বলা হয়েছে হুইচ কান্ট্রি ওয়াজ মেনশনড ইন দ্য গ্রেট ইন্ডিয়ান এপিক দ্য রামায়ণ, যার অর্থ হচ্ছে কি যে ভারতীয় মহাকাব্য রামায়ণে কোন দেশের উল্লেখ রয়েছে। তা আমরা হচ্ছে কি লিখতে পারি যে ভারতীয় মহাকাব্য রামায়ণে লঙ্কা বা শ্রীলঙ্কার উল্লেখ রয়েছে, অর্থাৎ কি যে ইন দ্য গ্রেট ইন্ডিয়ান এপিক দ্য রামায়ণ ইজ মেনশনড হেয়ার, কি যে শ্রীলঙ্কা বা লঙ্কা লিখতে পারি কিন্তু। তারপর 5 বা লাস্ট কোশ্চেনে দেখো কি বলা হয়েছে, হুইচ কান্ট্রি হ্যাজ দ্য হাইয়েস্ট লিটারেসি রেট ইন সাউথ এশিয়া, অর্থাৎ বলা যাচ্ছে যে দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ সাক্ষরতার হার কোন দেশে সবচেয়ে বেশি। তো এখানে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি দ্য ইনফরমেশন ইজ দ্যাট শ্রীলঙ্কা হ্যাজ দ্য হাইয়েস্ট লিটারেসি রেট ইন সাউথ এশিয়া, অর্থাৎ আমরা তথ্য অনুযায়ী বলতে পারি দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ সাক্ষরতার হার হচ্ছে শ্রীলঙ্কায়, বা শ্রীলঙ্কায় সবচেয়ে বেশি সাক্ষরতার হার রয়েছে, যেটা আমরা হচ্ছে কি প্যাসেজ পড়লে বা হচ্ছে কি সামনে যদি আরো কিছু পড়ি তাহলে জানতে পারবো খুব সহজে। তো এখানে যে প্রশ্নগুলো বলা হয়েছিল সেগুলোর উত্তর আমরা দিয়েছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রশ্ন উত্তরগুলো। তারপর দেখো যদি এখানে আমরা বিতে দেখি, বিতে কি বলা আছে, নাও রিড দ্য ফলোয়িং প্যাসেজ টু ফাইন্ড ইয়োর অ্যান্সার্স টু দ্য কোশ্চেনস ইন এতে আমরা যে প্রশ্নগুলো পড়েছি তার উপর হচ্ছে কি উত্তর খুঁজতে সেই প্রশ্নগুলোর এখানে একটা প্যাসেজ দেওয়া আছে, সেই প্যাসেজটি যদি আমরা পড়ি তাহলে আমরা উত্তরগুলো আরো খুব সুন্দর করে গুছিয়ে লিখতে পারবো। তো আমরা প্যাসেজে চলে যাই, দেখি এখানে কি বলা হয়েছে। দেখো এতে কি বলা আছে, এখানেও কি আমরা আগে যে একবার পর্ব পড়েছিলাম একটা, সেই পর্বের মতো এখানেও কিন্তু এ বি করে হচ্ছে দেয়া আছে। তো আমরা লাস্টে বুঝতে পারবো এ বি গুলো কেন দেয়া হয়েছে। তো দেখো এতে কি বলা আছে, এনিওয়ান ভিজিটিং শ্রীলঙ্কা মে অফেন হেয়ার দ্য ওয়ার্ড আয়ুবোয়ান, অর্থাৎ বলা আছে শ্রীলঙ্কায় ভ্রমণকারীরা প্রায়ই আয়ুবোয়ান শব্দটি শুনতে পায়। তারপর বলা আছে দিস ওয়ার্ড মিনস মে ইউ হ্যাভ দ্য গিফট অফ লং লাইফ, এই শব্দটির অর্থ হলো তুমি দীর্ঘজীবী হও। ইট ইজ উইথ দিস ট্রেডিশনাল গ্রিটিং দ্যাট এভরিওয়ান ইজ ওয়েলকাম টু শ্রীলঙ্কা, অর্থাৎ হচ্ছে এটা হলো প্রত্যেককে শ্রীলঙ্কায় স্বাগত জানানোর জন্য প্রচলিত একটি রীতি। শ্রীলঙ্কা ইজ ভ্যারিয়াসলি নন অ্যাজ সিরিনদ্বীপ, সাইলন, টিয়ারড্রপ অফ ইন্ডিয়া, পেয়ার অফ দ্য ইন্ডিয়ান অসিন, ইটিসি, অর্থাৎ বলা যাচ্ছে যে শ্রীলঙ্কা, সেরানদ্বীপ, সিলন, ভারতের চোখের জল, ভারত মহাসাগরের মুক্ত ইত্যাদি বিভিন্ন নামে
পরিচিত। These names reveal the richness and beauty of this island nation. অর্থাৎ বলা যাচ্ছে যে এসব নাম এই দ্বীপ রাষ্ট্রের সমৃদ্ধি ও সৌন্দর্য প্রকাশ করে থাকে। Many travelers from ancient mariners and merchants to present-day tourists have been attracted by the beauty of this island. অর্থাৎ বলা যাচ্ছে অনেক ভ্রমণকারী প্রাচীন নাবিকদের থেকে শুরু করে বর্তমানের পর্যটক বৃন্দ এই দ্বীপের সৌন্দর্যে মোহিত হয়েছেন। এই দ্বীপে ঘুরতে গিয়েছেন অনেকে এবং এই দ্বীপের সৌন্দর্য এত বেশি যে সবাই এই দ্বীপের সৌন্দর্য দেখে মোহিত হয়েছেন। এরপর দেখো বিতে যদি আমরা দেখি, বিতে কি বলা আছে, শ্রীলঙ্কা ইজ লোকেটেড ইন দ্য ইন্ডিয়ান অসিন জাস্ট অফ দ্য সাউথ ইস্টার্ন কোস্ট অফ ইন্ডিয়া। অর্থাৎ বলা যাচ্ছে ভারতের দক্ষিণ পূর্ব উপকূলের ঠিক কিছুটা দূরে ভারত মহাসাগরে শ্রীলঙ্কার অবস্থান। Shaped like a teardrop, the island of Sri Lanka measures about 415 kilometers from north to south and about 220 kilometers from east to west, with a total land area of about 65,600 square kilometers. অর্থাৎ বলা যাচ্ছে যে চোখের জলের ফোঁটার মতো আকৃতির এই শ্রীলঙ্কা দ্বীপটি উত্তর দক্ষিণে প্রায় 415 বর্গ কিলোমিটার এবং পূর্ব পশ্চিমে প্রায় 220 বর্গ কিলোমিটার এবং সব মিলে এর আয়তন হচ্ছে 65,000 বর্গ কিলোমিটার আমরা বলতে পারি। তারপর সর্বশেষ লাইনে দেখো বলা আছে ইট হ্যাজ মোর দ্যান 1340 কিলোমিটার্স অফ কোস্ট লাইন। অর্থাৎ বলা যাচ্ছে যে এর উপকূলীয় সীমারেখা 1340 বর্গ কিলোমিটারের চেয়েও বেশি। তো এখানে দেখো একটা হচ্ছে কি মানচিত্র দেয়া আছে শ্রীলঙ্কার, যেখান থেকে হচ্ছে কি আমরা এখানে যে পড়েছি সেগুলো খুব সহজেই বুঝতে পারছি। এরপর দেখো সিতে কি বলা আছে, সিতে বলা আছে যে despite its modest size শ্রীলঙ্কা has a population of about 20 million। অর্থাৎ বলা যাচ্ছে শ্রীলঙ্কার পরিমিত আকার থাকলেও এর জনসংখ্যা মাত্র 20 লক্ষ। শ্রীলঙ্কা ইজ আ মাল্টি-রিলিজিয়াস, মাল্টি-রেশিয়াল অ্যান্ড মাল্টিলিঙ্গুয়াল কান্ট্রি। অর্থাৎ বলা যাচ্ছে শ্রীলঙ্কা বহুধর্মীয়, বহু সাম্প্রদায়িক এবং হচ্ছে বহু ভাষাভাষীর একটি দেশ। দ্য 4 মেজর এথনিক গ্রুপস আর দ্য সিনহেলস, Sri Lanka Tamils, Indian Tamils and Sri Lanka Moors or Muslims। অর্থাৎ বলা যাচ্ছে চারটি প্রধান সাম্প্রদায়িক দল হলো সিংহলি, শ্রীলঙ্কান তামিল, ভারতীয় তামিল, শ্রীলঙ্কান মোর্স বা মুসলমান। এরপর বলা আছে এ ফিফথ গ্রুপ দ্য বেদ্ধাস আর দ্য অরিজিনাল ইনহ্যাবিটেন্টস অফ দ্য আইল্যান্ড। অর্থাৎ বলা যাচ্ছে পঞ্চম দল বেদ্দারা হলো দ্বীপটির প্রকৃত আদিবাসী বা অধিবাসী বলা যায়। The ancient history of Sri Lanka is depicted in the Hindu epic the Ramayana। অর্থাৎ বলা যাচ্ছে যে শ্রীলঙ্কার প্রাচীন ইতিহাস হিন্দু মহাকাব্য রামায়ণে লেখা আছে। অর্থাৎ হচ্ছে কি ওরা হিন্দু ধর্মের যে কাব্যগ্রন্থ রয়েছে বা হিন্দু ধর্মের চালচলন রয়েছে সেভাবে ওরা চলে বা সেগুলো ওরা মেনে চলে। But the most important work on Lankan origin is related in Mohavamsa or the Great Chronicle। অর্থাৎ বলা যাচ্ছে যে এখানে কিন্তু শ্রীলঙ্কার জাতির উৎপত্তির উপর লেখা সবচেয়ে গুরুত্বপূর্ণ সৃষ্টিটির কথা বলা হয়েছে, যেটি হচ্ছে মহাভামসা বা গ্রেট ক্রনিকলের সাথে সম্পর্কযুক্ত বলা হয়েছে। এখানে যেমন কলম্বো দ্য ক্যাপিটাল সিটির ছবিও দেয়া আছে আমরা দেখতে পাচ্ছি। তারপর ডিতে দেখো কি বলা আছে, শ্রীলঙ্কাস ইকোনমি হ্যাজ ট্র্যাডিশনালি বিন বেসড অন এগ্রিকালচার। অর্থাৎ ঐতিহ্যগতভাবে শ্রীলঙ্কার অর্থনীতি কৃষি ভিত্তিক। দ্য emphasis is on exporting crops such as tea, rubber and coconuts। অর্থাৎ বলা যাচ্ছে যে গুরুত্বপূর্ণ রপ্তানিযোগ্য ফসলের মধ্যে রয়েছে চা, রাবার এবং নারিকেল। In fact, Sri Lanka is the largest tea exporter of the world। অর্থাৎ বলা যাচ্ছে যে প্রকৃতপক্ষে শ্রীলঙ্কা হলো বিশ্বের সবচেয়ে বেশি চা রপ্তানিকারী দেশ হিসেবে পরিচিত। The country is also a major producer and supplier of a variety of spices such as cinnamon, cardamom, পেপার, ক্লোভস অ্যান্ড নাটমেগ। অর্থাৎ বলা যাচ্ছে যে দেশটি বিভিন্ন ধরনের মশলা যেমন দারুচিনি, এলাচ, গোলমরিচ, লবঙ্গ এবং জায়ফলের প্রধান উপাদানকারী বা উৎপাদনকারী ও সরবরাহকারী হিসেবে সকলের কাছে পরিচিত। তারপর দেখো বলা আছে সিনেমন ফার্স্ট অরিজিনেটেড ইন শ্রীলঙ্কা অ্যান্ড ওয়াজ ইন্ট্রোডিউসড লেটার টু দ্য ওয়ার্ল্ড বাই দ্য আরব মার্চেন্টস। অর্থাৎ বলা যাচ্ছে যে দারুচিনির প্রথম উৎপত্তি ঘটেছিল শ্রীলঙ্কায় এবং পরে তা হচ্ছে কি আরব বণিকদের দ্বারা সারা বিশ্বে পরিচিতি লাভ করেছিল। এরপর যদি আমরা ইতে চলে যাই, দেখো ইতে কি বলা আছে, শ্রীলঙ্কাস আর্কিওলজিক্যাল ট্রেজার্স
may be compared to other civilizations of the past like the golden age of Greece, the Roman Empire and Mayan citadels. তো তারপর দেখো এখানে বলা হচ্ছে কি যে শ্রীলঙ্কার প্রত্নতাত্ত্বিক ভান্ডার অতীতের সমৃদ্ধ সভ্যতার সাথে তুলনা করা যেতে পারে, যা গ্রিসের সোনালী যুগ, রোমান সাম্রাজ্য, মধ্য আমেরিকার মায়া জাতির দুর্গকে প্রতিফলিত করে থাকে। তারপর দেখো বলা আছে যে the culture that followed those glorious pasts has been enriched by the more recent influences of Western colonizers and Eastern traders. পাশ্চাত্যের উপনিবেশ স্থাপনকারীরা এবং প্রাচ্যের ব্যবসায়ীদের প্রভাবে অতীতের যে সংস্কৃতি অনুসরণ করা হতো সেসব গৌরবোজ্জ্বল অতীতগুলো আরও সমৃদ্ধ হয়েছে। That resulted in developing a unique mix of races and religious arts and crafts, festivals and costumes in this small country. অর্থাৎ বলা যাচ্ছে যে যার ফলে এই ছোট দেশে সংস্কৃতি ও ধর্মের চারুকলা ও চারুকর্মের উৎসব ও প্রথার এক অসাধারণ মিশ্রণ ঘটতে আমরা দেখতে পাই। এরপর দেখো এফে কি বলা আছে, besides the man-made riches one may find the God-given blessings of nature in Sri Lanka. অর্থাৎ বলা আছে এই মানবসৃষ্ট সম্পদ ছাড়াও যে কেউ শ্রীলঙ্কার প্রকৃতির স্রষ্টা প্রদত্ত আশীর্বাদকেও খুঁজে পেতে পারে। The island is circled by azure seas and is blessed with sandy beaches, green hills, cascading waterfalls, abundant wildlife and a variety of flowers and fruits. অর্থাৎ বলা যাচ্ছে যে আকাশী নীল সমুদ্রে ঘেরা এবং বালুকাময় সৈকত, সবুজ পাহাড়, জলপ্রপাত, ঝর্ণা, প্রচুর বন্যপ্রাণী এবং বিভিন্ন ধরনের ফুল ও ফল, নারিকেলের বাগান, মশলার বাগান, চা বাগান এবং অন্যান্য যে বাগানসমূহ রয়েছে এবং বনে ভরপুর এই দেশটি। মানে হচ্ছে নানা ধরনের বাগান এবং অনেক কিছু রয়েছে যা আমরা এই দেশে দেখতে পাই এবং হচ্ছে কি এই দেশটি বনেও ভরপুর। তারপর দেখো বলা হচ্ছে দ্য কান্ট্রি অ্যাবাউন্ডস উইথ কোকোনাটস, গ্রোভস, স্পাইস গার্ডেন্স, টি এস্টেটস অ্যান্ড মেনি আদার গার্ডেন্স অ্যান্ড উডস। অর্থাৎ বলা যাচ্ছে যে সারা বিশ্বে ভ্রমণকারীরা শ্রীলঙ্কায় আসে, এখানে হচ্ছে কি উপরোদে তাল গাছের ছায়ায় অন্তহীন মহাসাগর দেখে একজন ভ্রমণকারী এক চমৎকার অবসর দিন কাটাতে পারে। ট্রাভেলার্স ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড কাম টু শ্রীলঙ্কা। হিয়ার এ ওয়ারি traveler can pass a relaxing day by a palm-shaded lagoon looking at the endless ocean. অর্থাৎ বলা যাচ্ছে সারা বিশ্বের ভ্রমণকারীরা শ্রীলঙ্কায় আসে, এখানে উপহ্রদে তাল গাছের ছায়া অন্তহীন মহাসাগর দেখে একজন ভ্রমণকারী এক চমৎকার অবসর দিন কাটাতে পারে এর জন্য। And for the adventurous days can be full of excitement, snorkeling, swimming, fishing or sailing. অর্থাৎ বলা যাচ্ছে যে আর দুঃসাহসী অভিযাত্রীদের জন্য দিনগুলো পূর্ণ হতে পারে আনন্দে, পানির নিচে নলের সাহায্যে ডুব দিয়ে, সাঁতার কেটে বা হচ্ছে কি মাছ ধরে অথবা নৌকা চালানোর মাধ্যমে। তো এখানে হচ্ছে কি এই ছিল আমাদের হচ্ছে শ্রীলঙ্কা সম্পর্কে একটা প্যাসেজ যেটা আমরা পড়েছি। আশা করি প্রথমে যেই কোশ্চেনগুলো দেওয়া ছিল সেগুলো আমরা ভালোভাবে এখন অ্যান্সার করতে পারবো। তো এই প্যাসেজটা ABCDEF কয়েকটা অংশে বিভক্ত করা ছিল। কেন এগুলো হচ্ছে বিভক্ত করা সেটা আমরা যখন আরো সামনে পড়বো তাহলে তখন খুব সহজেই বুঝতে পারবো। তো এই প্যাসেজটা এই পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর দেখো সিতে কি বলা আছে। সিতে বলা আছে ফ্রম ইয়োর রিডিং অফ দ্য অ্যাবভ টেক্সট কমপ্লিট দ্য টেবিল উইথ নো মোর দ্যান 2 words and or numbers। অর্থাৎ 2 বা তার অধিকের বেশি হচ্ছে কি শব্দ ব্যবহার না করে তোমরা কি যে প্যাসেজটা পড়েছো সেই প্যাসেজের উপর বেস করে এখানে একটা হচ্ছে কি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা হচ্ছে টেবিলের মতো দেয়া আছে, কিন্তু যেই টেবিল হচ্ছে কি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আকারে পিপল, ইকোনমি, ন্যাচারাল বিউটি, শ্রীলঙ্কার দেয়া আছে, যেগুলো হচ্ছে কি আমাদের গ্যাপগুলো পূরণ করতে বলা হয়েছে। আগের যে আমরা প্যাসেজটা পড়লাম শ্রীলঙ্কা সেটার উপর বেস করে। তো আমরা যদি বক্সটাতে চলে যাই দেখি এখানে কি বলা আছে। শ্রীলঙ্কা ফ্যাক্টস মানে হচ্ছে কি শ্রীলঙ্কার যে ফ্যাক্টস বা তথ্যগুলো আছে সেগুলো এখানে দেওয়া আছে। তো দেখো প্রথম বক্সে আছে পিপল মানে লোকজন, দ্বিতীয় বক্সে ইকোনমি মানে অর্থনীতি, তারপর আছে হচ্ছে কি ন্যাচারাল বিউটি অর্থাৎ প্রাকৃতিক সৌন্দর্য। তো প্রথমে আমরা হচ্ছে কি পিপলের যে বক্সটা রয়েছে সেটা আমরা পূরণ করি। এখানে দেখো কি বলা আছে দেয়ার আর ড্যাশ ফর মেইন এথনিক গ্রুপস। অর্থাৎ এখানে আমরা কি বসাতে পারি দেখো, এখানে আমরা লিখতে পারি ইন শ্রীলঙ্কা। অর্থাৎ বলা যাচ্ছে দেয়ার আর ইন শ্রীলঙ্কা 4 মেইন এথনিক গ্রুপস। অর্থাৎ শ্রীলঙ্কায় 4টি প্রধান নৃগোষ্ঠী রয়েছে। তারপর রয়েছে দে আর সিনহেল, শ্রীলঙ্কান, তামিলস ড্যাশ অ্যান্ড শ্রীলঙ্কান মুরস। বলা যাচ্ছে যে এরপর তামিলসের পর আমরা লিখতে পারি যে ইন্ডিয়ান তামিলস। অর্থাৎ এখানে হচ্ছে কি বলা যাচ্ছে
দে আর সিনহেল, শ্রীলঙ্কান তামিলস, ইন্ডিয়ান তামিলস অ্যান্ড শ্রীলঙ্কান মুরস, অর্থাৎ বলা যায় তারা হলো সিংহলি, শ্রীলঙ্কান তামিল, ভারতীয় তামিল এবং শ্রীলঙ্কার মুরস, যারা মুসলমান নামে সকলের কাছে পরিচিত। তো এটা আমরা হচ্ছে কি বলতে পারি যে হু আর অলসো নন অ্যাজ ড্যাশ, অর্থাৎ ড্যাশে আমরা লিখতে পারি মুসলিমস, যেটা আমরা প্যাসেজে পড়েছিলাম। তো আমরা এখানে লিখতে পারি যে দে আর সিনহেল, শ্রীলঙ্কান তামিলস, ইন্ডিয়ান তামিলস অ্যান্ড শ্রীলঙ্কান মুরস হু আর অলসো নন অ্যাজ মুসলিমস, অর্থাৎ তারা হলো সিংহলি, শ্রীলঙ্কান তামিল, ভারতীয় তামিল ও শ্রীলঙ্কান মুরস, যারা মুসলমান নামে পরিচিত। তারপর সর্বশেষ লাইনে দেখো আছে দ্য আর্লিয়েস্ট রেসিডেন্টস অফ শ্রীলঙ্কা আর নন অ্যাজ ড্যাশ, এখানে ড্যাশে আমরা লিখতে পারি কি দ্য বেদ্ধাস, অর্থাৎ বলা যাচ্ছে দ্য আর্লিয়েস্ট রেসিডেন্টস অফ শ্রীলঙ্কা আর নন অ্যাজ দ্য বেদ্ধাস, অর্থাৎ শ্রীলঙ্কার আদিবাসিন্দারা বেদ্দা নামেও পরিচিত সকলের কাছে। তো এই হচ্ছে কি আমরা পিপল, শ্রীলঙ্কার পিপল বা মানুষজন সম্পর্কে জেনেছি। এখন হচ্ছে কি আমরা শ্রীলঙ্কার ইকোনমি বা হচ্ছে কি অর্থনীতি সম্পর্কে জানবো। তো দেখো কি বলা আছে, এগ্রিকালচার ইজ এ ট্র্যাডিশনাল ফর্ম অফ ইকোনমিক অ্যাক্টিভিটি ইন শ্রীলঙ্কা, অর্থাৎ বলা আছে কৃষি হচ্ছে শ্রীলঙ্কার ঐতিহ্যগত অর্থনৈতিক কাজ। তারপর বলা আছে দ্য কান্ট্রি এক্সপোর্টস মেনি ক্রপস অ্যান্ড ড্যাশ, এখানে আমরা ড্যাশে লিখতে পারি হচ্ছে স্পাইসেস, অর্থাৎ বলা যাচ্ছে যে দ্য কান্ট্রি এক্সপোর্টস মেনি ক্রপস অ্যান্ড স্পাইসেস, অর্থাৎ দেশটি অনেক শস্য ও মশলা রপ্তানি করে থাকে। এরপর বলা আছে শ্রীলঙ্কা টপস দ্য ওয়ার্ল্ড ইন টি এক্সপোর্ট, অর্থাৎ বলা যাচ্ছে চা রপ্তানিতে শ্রীলঙ্কা বিশেষ শীর্ষে রয়েছে। এরপর বলা আছে দ্য স্পাইস ড্যাশ ওয়াজ ফাউন্ড ফার্স্ট ইন শ্রীলঙ্কা, অর্থাৎ এখানে আমরা লিখতে পারি সিনেমন, অর্থাৎ এখানে বলা যায় যে দ্য স্পাইস সিনেমন ওয়াজ ফাউন্ড ফার্স্ট ইন শ্রীলঙ্কা, অর্থাৎ দারুচিনি মশলাটি শ্রীলঙ্কাতে প্রথম পাওয়া গিয়েছিল। এরপর যদি আমরা ন্যাচারাল বিউটি বা প্রাকৃতিক সৌন্দর্যে চলে যাই শ্রীলঙ্কার, দেখো কি বলা হয়েছে শ্রীলঙ্কা ইজ ব্লেসড উইথ অসাম ন্যাচারাল বিউটি, অর্থাৎ শ্রীলঙ্কা অনন্য প্রাকৃতিক সৌন্দর্যে আশীর্বাদ পুষ্ট। দে আর ব্লু সি, স্যান্ডি বিচেস, গ্রিন হিলস অ্যান্ড ফ্লোয়িং ড্যাশ, এখানে ড্যাশে আমরা ওয়াটারফলস লিখতে পারি, অর্থাৎ বলা যাচ্ছে যে দে আর ব্লু সি, স্যান্ডি বিচেস, গ্রিন হিলস অ্যান্ড ফ্লোয়িং ওয়াটারফলস, অর্থাৎ বলা যাচ্ছে যে এখানে আছে নীল সাগর, বালুকাময় সৈকত, সবুজ পাহাড় ও প্রবাহমান জলপ্রপাত। তারপর দেখো রয়েছে দ্য কান্ট্রি হ্যাজ এ ভেরি রিচ ওয়াইল্ড লাইফ, অর্থাৎ দেশটির আছে অনেক সমৃদ্ধ বন্য জীবন। এ ওয়াইড ভ্যারাইটি অফ ফ্রুটস অ্যান্ড ড্যাশ আর অলসো অ্যাভেলেবেল দেয়ার, তো ফ্রুটসের পরে আমরা ফ্লাওয়ার্স লিখতে পারি, অর্থাৎ এখানে বলা যায় এ ওয়াইড ভ্যারাইটি অফ ফ্রুটস অ্যান্ড ফ্লাওয়ার্স আর অলসো অ্যাভেলেবেল দেয়ার, অর্থাৎ ফল ও ফুলের বৈচিত্র্য এখানে দেখা যায়। এরপর সর্বশেষ লাইনে দেখো কি বলা আছে ট্রাভেলার ক্যান এনজয় দ্য ড্যাশ ভিউ সাইটিং বাই দ্য পাম শেডেড লেগুনস, অর্থাৎ এখানে আমরা লিখতে পারি অসিন, অর্থাৎ বলা আছে ট্রাভেলার্স ক্যান এনজয় দ্য অসিন ভিউ সিটিং বাই দ্য পাম শেডেড লেগুনস, অর্থাৎ ভ্রমণকারীরা তাল গাছের ছায়ায় ঢাকা উপহ্রদে বসে সমুদ্রের দৃশ্য উপভোগ করতে পারে। তো এই হচ্ছে শ্রীলঙ্কার পিপল, মানুষজন, ইকোনমি, অর্থনীতি এবং ন্যাচারাল বিউটি, প্রাকৃতিক সৌন্দর্য সম্পর্কে একটা বক্স দেওয়া ছিল, যেখানে হচ্ছে কি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসও দেওয়া আছে। তো আমরা এটা পড়লাম, আশা করি তোমরা হচ্ছে কি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা বক্সটা বুঝতে পেরেছো। এখানে ডিতে বলা আছে দেখো কি যে দ্য প্যাসেজ ইন বি হ্যাজ 6 প্যারাগ্রাফ A to F, আমরা কিন্তু প্যাসেজে A থেকে F পর্যন্ত কয়েকটা অংশে বিভক্ত ছিল, যেগুলো আমরা পড়েছি, তখন আমরা বুঝতে পারিনি কেন দেওয়া ছিল, এখন আমরা বুঝবো পড়ে কেন দেওয়া হয়েছিল। তো বলা হয়েছে যে বি আলোচ্য অংশের 6টি A থেকে F অনুচ্ছেদ রয়েছে, আমরা দেখেছি কিন্তু চুজ দ্য মোস্ট সুইটেবল হেডিংস ফর প্যারাগ্রাফস A to F ফ্রম দ্য লিস্ট অফ দ্য হেডিংস বিলো, অর্থাৎ বলা যাচ্ছে যে সবচেয়ে উপযুক্ত শিরোনামটি পছন্দ করো, শিরোনামের A থেকে F তালিকা থেকে নিচের হচ্ছে কি শিরোনাম বাছাই করে আমাদের অংশটির সাথে সেই শিরোনামটি যুক্ত করতে বলা হয়েছে। There are more headings in the box than the paragraph, so you will not use all of them, অর্থাৎ বলা যাচ্ছে এখানে অনুচ্ছেদের চেয়ে বেশি শিরোনাম রয়েছে, সুতরাং তুমি সবগুলো শিরোনাম ব্যবহার করবে না। এখানে হচ্ছে কি 10টা শিরোনাম দেওয়া আছে, আমার প্যাসেজে A B C D E F মানে 6টা হচ্ছে কি অংশ দেওয়া ছিল, তো 6টা অংশের জন্য আমাদের 6টা হচ্ছে শিরোনাম বাছাই করতে হবে, সবগুলো শিরোনাম বাছাই করা যাবে না। তো আমরা যদি বক্সে চলে যাই, দেখো প্রথমেই বলা আছে লিস্ট অফ হেডিংস, অর্থাৎ শিরোনামের তালিকা। তো আমরা 1 2 3 4 5 6 করে পড়ি, তারপর হচ্ছে আমরা এখানে লিখবো যে কোনটার সাথে কোনটা যাচ্ছে। তো দেখো এতে কি বলা আছে, এতে বলা আছে এ বিউটিফুল আইল্যান্ড উইথ ন্যাচারাল রিচনেস, অর্থাৎ বলা যাচ্ছে যে প্রাকৃতিক সমৃদ্ধির একটি সুন্দর দ্বীপ।
এটার সাথে যদি যায় তাহলে আমরা লিখতে পারি যে এ, তো আমরা এখানে লিখতে পারি যে এ। তারপর দেখো 2 তে যদি চলে যাই, 2 তে আমাদের কি বলা আছে, টিয়ার ড্রপ অফ ইন্ডিয়া, অর্থাৎ বলা যাচ্ছে যে ভারতের চোখের জল, যেটা হচ্ছে কি কোনোটার সাথেই মিলছে না, তাই আমরা এটা ক্রস দিয়ে দিতে পারি। তারপর 3 তে দেখো বলা আছে জিওগ্রাফিক্যাল ফিচার্স, অর্থাৎ ভৌগোলিক বৈশিষ্ট্য, যেটা হচ্ছে আমরা বির সাথে ম্যাচ হয়, যার কারণে আমরা বি লিখতে পারি। 4 এ রয়েছে এ রিচ মাল্টিকালচারাল সেটিং, অর্থাৎ বলা যাচ্ছে যে একটি সমৃদ্ধ বহুসাংস্কৃতিক বিন্যাস, যেটা হচ্ছে কি সি এর সাথে মিলেছিল, যার কারণে আমরা এখানে সি লিখতে পারি। এরপর যদি 5 এ চলে যাই, 5 এ দেখো বলা আছে সাম রিলিজিয়াস গ্রুপস অফ শ্রীলঙ্কা, অর্থাৎ বলা যাচ্ছে যে শ্রীলঙ্কার কতিপয় ধর্মীয় গোষ্ঠীর কথা বলা হয়েছে। এটা কোনোটার সাথেই ম্যাচ হয় না ওই অংশগুলোর সাথে, তাই এটা হচ্ছে ক্রস হবে। তারপর যদি 6 এ যাই, 6 এ আছে এ ট্র্যাডিশনাল ইকোনমি, অর্থাৎ হচ্ছে সনাতন অর্থনীতির কথা বলা হয়েছে, যেটা হচ্ছে ডি এর সাথে ম্যাচ করে, যার কারণে আমরা এখানে ডি লিখতে পারি। এরপর 7 এ চলে গেলে দেখো 7 এ বলা হয়েছে দ্য ল্যান্ড অফ সিনেমন, অর্থাৎ বলা হচ্ছে দারুচিনির দ্বীপ। তো এখানে 7 হচ্ছে এই কোনোটার সাথে কোনো অংশের সাথে ম্যাচ করছে না, তাই এখানে আমরা ক্রস দিয়ে দিতে পারি। এইটা বলা হয়েছে এ মেল্টিং পট অফ দ্য পাস্ট সিভিলাইজেশনস, যে হচ্ছে অতীত সভ্যতার মিলন ক্ষেত্রের কথা বলা হয়েছে এখানে। তো এই হচ্ছে কি আমাদের ইর সাথে ম্যাচ হয়, যার কারণে আমরা এখানে ই লিখে দিতে পারি। তারপর দেখো 9 এ কি বলা হয়েছে, ট্যুরিস্ট অ্যাট্রাকশনস অ্যান্ড লিজার অ্যাক্টিভিটিস, অর্থাৎ বলা যাচ্ছে পর্যটকন আকর্ষণ এবং অবসর কর্মকাণ্ডের কথা বলা হয়েছে, যেটা হচ্ছে কি 9 হচ্ছে এফ এর সাথে ম্যাচ করে, যার কারণে আমরা এখানে এফ লিখে দিতে পারি। তো এখানে এ বি সি ডি ই এফ সবগুলোই কিন্তু হয়ে গেছে। তো এখানে 10 নাম্বারটা তার মানে হচ্ছে কি আমাদের প্রয়োজন নেই। তো 10 নাম্বারটা তাও যদি আমরা পড়ে দেখি কি বলা আছে, দেখো এ কান্ট্রি উইথ বিউটিফুল বিচেস, অর্থাৎ সমুদ্র সৈকতের দেশ হিসেবে হচ্ছে কি শ্রীলঙ্কাকে ধরা হয়ে থাকে বা গণ্য করা হয় বলা হয়েছে। এটা কোনোটার সাথে ম্যাচ হয় না, যার কারণে আমরা এখানে ক্রস দিতে পারি। তো এখানে একটা 10টা সেন্টেন্স দেয়া ছিল, যেখান থেকে হচ্ছে কি আমাদের 6টা সেন্টেন্সের শিরোনাম বাছাই করতে বলা হয়েছে। এখানে এর জন্য আমরা দেখো 1 এ বলা হয়েছিল এ বিউটিফুল আইল্যান্ড উইথ ন্যাচারাল রিচনেস, যেটা আমরা প্রাকৃতিক সমৃদ্ধির একটি সুন্দর দ্বীপ, এর সাথে ম্যাচ হয়েছিল কারণ এতে দ্বীপ সম্পর্কে বলা ছিল, যার কারণে আমরা এর হেডলাইন হিসেবে 1 কে বেছে নিতে পারি। 2 তে বলা হয়েছিল টিয়ার ড্রপ অফ ইন্ডিয়া, অর্থাৎ হচ্ছে ভারতের চোখের জল, যেটা কোনোটার সাথে ম্যাচ হয় না, যার কারণে আমরা হচ্ছে কি এখানে ক্রস দিয়ে দিয়েছি। 3 তে বলা হয়েছিল জিওগ্রাফিক্যাল ফিচার্স, অর্থাৎ হচ্ছে কি ভৌগোলিক বৈশিষ্ট্য, অর্থাৎ বি তে কিন্তু ভৌগোলিক বৈশিষ্ট্য সম্পর্কে বলা হয়েছিল, যার কারণে আমরা বি এর হেডলাইন 3 দিতে পারি। তারপর 4 এ হচ্ছে কি এ রিচ মাল্টিকালচারাল সেটিং, অর্থাৎ বলা হয়েছে একটি সমৃদ্ধ বহুসাংস্কৃতিক বিন্যাস, যার সাথে হচ্ছে সি ম্যাচ খায়, কারণ কি হচ্ছে সি তে হচ্ছে এ সম্পর্কে বলা হয়েছিল, তাই আমরা সি দিয়েছি। 5 বলা হয়েছে সাম রিলিজিয়াস গ্রুপস অফ শ্রীলঙ্কা, অর্থাৎ বলা হচ্ছে যে শ্রীলঙ্কার কতিপয় ধর্মীয় গোষ্ঠীর কথা বলা হয়েছে, যেটা হচ্ছে কি কোনোটার সাথে ম্যাচ হচ্ছিল না, যার কারণে আমরা এখানে ক্রস দিয়েছি। ডি তে হচ্ছে কি এ ট্র্যাডিশনাল ইকোনমি, যেটা 6 এ বলা হয়েছে, অর্থাৎ হচ্ছে কি সনাতন অর্থনীতি সম্পর্কে ডি তে বলা হয়েছিল, যার কারণে আমরা ডি হেডলাইন হিসেবে 6 কে বাছাই করতে পারি। 7 এ বলা আছে দ্য ল্যান্ড অফ সিনেমন, অর্থাৎ বলা হচ্ছে যে কি দারুচিনির দ্বীপ, যেটা সম্পর্কে প্যাসেজে কিছু বলা ছিল না, যার কারণে আমরা 7 ক্রস দিতে পারি। 8 এ বলা হয়েছে এ মেল্টিং পট অফ দ্য পাস্ট সিভিলাইজেশনস, অর্থাৎ বলা হচ্ছে অতীত সভ্যতার মিলন ক্ষেত্র, যেটা হচ্ছে ইতে বলা হয়েছিল অতীত সভ্যতার সম্পর্কে, যার কারণে আমরা ই এর হেডলাইন হিসেবে 8 কে বেছে নিতে পারি। এবং হচ্ছে 9 যেটা হচ্ছে সর্বশেষ বলা আছে ট্যুরিস্ট অ্যাট্রাকশনস অ্যান্ড লিজার অ্যাক্টিভিটিস, পর্যটন আকর্ষণ এবং অবসর কর্মকাণ্ড সম্পর্কে এফ এ বলা ছিল, যার কারণে হচ্ছে 9 কে আমরা হচ্ছে কি এফ এর হেডলাইন হিসেবে বেছে নিতে পারি। এবং 10 আমাদের কোনো কাজে লাগছে না, যেটা হচ্ছে কি এ কান্ট্রি উইথ বিউটিফুল বিচেস বা হচ্ছে সুন্দর সৈকতের দেশ বলা হয়েছে শ্রীলঙ্কাকে বলা হয়েছিল, যার কারণে আমরা 10টা হচ্ছে ক্রস দিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে কি বক্সে দেয়া ছিল কি যে শিরোনামের তালিকা, যেখান থেকে আমরা প্যাসেজের হচ্ছে কি 6টা অংশের শিরোনাম বাছাই করেছি এবং হচ্ছে পাশে লিখেছি যে কোনটা শিরোনাম কি হতে পারে। আশা করি তোমরা হচ্ছে কি কোনটা শিরোনাম কি হতে পারে এবং প্যাসেজের সাথে এখানে যে তালিকার যে শিরোনামগুলো আমরা বাছাই করেছি সে সম্পর্কে বিস্তারিত বুঝতে পেরেছো। তো আমাদের আজকে এই পর্বটা এই পর্যন্তই ছিল। আশা করি প্যাসেজ এবং এর বিস্তারিত যা যা ছিল তোমরা পর্বে সবকিছু বুঝতে পেরেছো। আগামী পর্ব দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল।
much.